আমরা লিবিয়া উদ্দেশ্য করে যাই নাই। আমাদেরকে দলাল ছিল এনামের সাথে আমাদের 4 জনের কন্টাক্ট। আমার ফ্যামিলির 3 জন, আমি সহ 4 জন। 4 জনের কন্টাক্ট ছিল ইন্ডিয়াতে নিয়ে সরাসরি ফ্লাইট দিব ইটালির, তার সাথে কন্টাক্ট ছিল। এই কন্টাক্টে আমরা তার লগে মাত কথা ছিল। আমরা ইন্ডিয়ার ভিতরে 3টা ফ্লাইট দিছে। ইন্ডিয়ার ভিতরে কলকাতা, দিল্লি, মুম্বাই। তো আমরা যে ইন্ডিয়ার ভিতরে 3টা ফ্লাইট দিতে, তো আমরা তো আশাও করি আর আমরা যে ইটালিত মানে নেওয়ার জন্য ফ্লাইট দিতেছে দিদি। আমরা এরপরে কলকাতা থেকে আমরা শ্রীলঙ্কা নিয়ে যায়। আমরা তো কই আর আমরা তো ইটালি জিও উন্নের। এইভাবে করি করি আমরা এর বাদে কাতার 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 থেকে আমরা তিউনিসিয়াত নেই। তিউনিসিয়াত নিয়া তিউনিসিয়া থেকে আমরা লিবিয়া মিসরাতা এয়ারপোর্ট লইয়া যায়। যে সময় লিবিয়া মিসরাতা এয়ারপোর্টের কথা কইছে, ওই সময় আমরা মাইন্ড হয়েছে কিতা করে। আমরা তো কথা ছিল ইটালিত। যে সময় লিবিয়া মিসরাতা কইছে, ওই সময় মানে আমরা জি হয়েছে কোনটা তার লগে এনামর লগে দলাল এনামর লগে আমরা কোনটা কইছে। এর বাদে আমরা মিসরাতা এয়ারপোর্ট নিয়ে যায়। নিয়া মিসরাতা এয়ারপোর্টের লামানি পরে আমরা 4 জনের ফাস্টফুড মানে মাফিয়া জিম্মি করে নিয়ে যায়। নিয়া তারা আমরা এয়ারপোর্ট থেকে বাকরিয়া এক ছোট মোটো এক রুমও বন্দি করে রাখে। বন্দি করে রাখিয়া কইছে বাড়ির তুমি কল করো, পয়সা দাও, পয়সা টাকা লাগে। ও আমরা ওই বন্দিগর অবস্থায় মাইরদেরও করছে। আমরা বাড়িতে কল দিছি, পয়সা দিবা লাগে। পয়সা দেওয়া হয়েছে। আমার বাতিজা এবং আমার বড় ভাই তারা পয়সা লেনদেন করছেন তার লগে এনাম লগে। ও ক্রমান্বয়ে ওলা মানে ইনতাকি 1 সপ্তাহ রাখছে। ই যেন রাখা বাদে ত্রিপুলিত নিয়ে যায় আমাদেরকে। ত্রিপুলিত নিয়ে রাখছে মাস দিন রাখা বাদে লিবির আন্ডারে ছিল। তার ভাই মানে বাংলা দলাল একজন আরো জন ছিল গুডলাকর আন্ডারে। এই সময় আমরা দিলায় গুডলাকর ভাই ছিল রুবেল জিয়ত লিবিয়াত। আমরা গিয়া রুবেলটে পাইছি। রুবেলের লগে দেখা হয়েছে, মাত কথা হয়েছে। রুবেলে আমরা প্রায় সময় আইসে দেখছে। মানে মাইর দই করছে উঠছে না প্রথমার যে খানি টানি দিছে 5-7 দিন রাখা বাদে। 5-7 দিন রাখা বাদে 10-12 দিনের সময় তারাই লিবিরে দিয়া আমরা রাত্রে আক্রমণ করাইয়া আমরা যে মোবাইলগুলো আছিল মোবাইলগুলা নিয়ে যায়। আমরা খুব বেশি মাইর দৌড় করে। আমার এই জায়গা বন্দুক দিয়ে মারিয়া মাথা ফাটাইয়া ফিসকারি দিয়ে রক্ত বার হয়েছে এই ত্রিপুলিত। আর একটাই আমার বাতিজা যে আব্দুল মারা গেছে, তার বুকুর মধ্যে ছুরি ধরে মানে আমরা গুমও ছিলাম। গুম তাকি উঠছি ফেলাইয়া যে সময় তারা আক্রমণ করছে আমরা। একজনের বুকুবা ধরছে চাক্কু, আমি ফালমারি উঠছি। উঠার সাথে সাথে পিস্তল দি ফাড়মারি মাথা মানে ফাটাই গেছে। সব মানুষ বহুত মানুষ আসলা, প্রায় 40 জনের মতো এই ক্যাম্প। সারা মানুষ উঠছেন, সব মানুষের মারধর করছে করিয়া। যা কিছু আছে আমরা সাথে দিনার বা মোবাইল ইত্যাদি কি যে তা আছে সবকিছু নিয়ে গেছে। পাসপোর্ট সহ সবকিছু নিয়ে গেছে। এরপরে আমরা রাত্রে ঘটনা হয়েছে লাগার রুমে লিবি আমরা যে দেখাশোনা করতো ওন থেকে 12 গিয়া আমরা পুরানা ওই জায়গার পুরানা আছিল মানুষ একজন গেছে গিয়া লিবিরে আনছে, আনিয়া এইসব দেখাইছে। বা লিবির ফোন দি এই যে রুবেল রে ফোন করা হয়েছে এই সমস্যা ওলা লিবিয়া মাইয়া সব। আমরা যে দলাল চক্রর
পাড়ে পড়ে আমরা যেইভাবে লিবিয়ায় আমাদেরকে নিয়ে যায়, আমাদের কোনো উদ্দেশ্য লিবিয়া ছিল না, আমরা ইটালি যাওয়ার জন্য উদ্দেশ্য করে তার সাথে মাত কথা ছিল। যেইভাবে হোক হে দলাল চক্র আমাদেরকে লিবিয়া নিয়ে গেছে, এই রকম যেন আর কোনো মানুষ দলাল চক্রের হাতে পড়ে কেউ না যায় আর এই ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এটার উচিত বিচার চাই দলাল হলে। এই পরিমাণ প্রায় 2 থেকে 250 মানুষ আমাদের জানা মতো জুয়ারা নামক জায়গাতে আছে, দালালদের কাছে জিম্মি আছে। এই মানুষগুলাকে আমরা আকুল আবেদন করি আর মানে দেশ ফিরাইয়া আনার জন্য, এইভাবে আমাদেরকে যেইভাবে মারছে সাগর পালাইয়া, এইভাবে আর যেন মানুষ মরে না। সালাম মানুষের মারধর করিয়া সবকিছু নিয়ে গেছে, মানুষের মাথা ফাটাছে, কোন একজনকে চাকু দি ফাড়ও মারছে, জখম হয়েছে। জখম হওয়া বাদে হে ও তার অন্য জায়গার তাকিয়া হে তার আসের যে দলাল হে আসের, যে ঘটনা হয়েছে আমরা খান্দিয়ার আমরা মরিয়ার হে আসের ওই রকম 1 মাস খাটাইছি। 1 মাসের মাঝে 2 বার আক্রমণ করছে, 2 বার সেম। এসরবার মোবাইল পাইছে না, বেশি মারধর করছে। কিছুদিন আর টাকা পয়সা আমরা বাড়ি থেকে নয়ছিলাম খানার লাগি, ওটা পাইছে হেসরবার নিছে। এরপরে 1 মাস পরে এখান থেকে আমরা জুয়ারা নামক জায়গা নেওয়া হয়। 1 মাস পরে এই জায়গার মধ্যে লিবির নাম মুয়াজ আছিল আমরা আন্ডারে। এই জায়গাতে আমরা 82 জন মানুষ নেওয়া হয়, মানে জিয়ায় বেন করি গাড়ির বিভিন্ন রকম কৌশল অবলম্বন করিয়া নেওয়া হয়েছে, মারধর করিয়া নিয়া সেই জায়গাতে এই জুয়ারার মধ্যে মুয়াজের ক্যাম্পও প্রায় আমরা 4 মাস ছিলাম। 4 মাস থাকাকালীন অবস্থায় আমরা 82 জন মানুষরে মানে প্রতিদিন 12 কেজি চাউল দিত। 12 কেজি চাউল দিত, 82 জনের মানুষে ফুটাইয়া খাইতা। 24 ঘন্টা পরে একবেলা আমরা চাউল পাইতাম। ও 82 জনে 12 কেজি চাউল পাইতাম। ওনাহারে 24 ঘন্টা পরে কতটুকু পাই আর আপনারা বুঝুকা। এর বাদে প্রতি সপ্তাহ 6 দিন দিত, 2 দিন দিত না। 2 দিন টোটাল পানিও দিত না, চাউলও দিত না, কুচ্চু দিত না। ওনাহারে থাকতাম। এই অবস্থায় যে লিবি মুয়াজ তার নাম, হে খুব বেশি সারা মানুষরে মারধর করছে। আমরা যে খানার কথা কই, ফানির কথা কই, এইটা কইতাম কেনে, মারতাম কেনে, মানে খুব বেশি মারধর করছে আমরা। এই অবস্থায় তারা প্রতি সময় মানে পিস্তল নিয়ে 5 জন 7 জন বের দি থাকতো আমরা কোনোবা যাইয়ার নি বাঙ্গিয়া যাইমুনি এইরকম থাকতো সব সময়। আর খানার কথা কইলে, ফানির কথা কইলে, এই যে 82 জন মানুষ, আমরা তো 4 মাস ছিলাম। এই 8 রুম, 3টা রুম, 8 স্কোয়ার 8 রুমের ভিতর, ওই 3 রুমের মধ্যে 82 জন মানুষ ছিলাম। একটা বাথরুম ছিল, বাথরুমও আও ফানি নাই। কোন অবস্থায় আমরা খাটাইয়া আইছি কি আল্লাহু আলমে। এই অবস্থায় এর বাদে আমরা ইনটাকি নেওয়া হয় জিওর মধ্যে, এই মরুভূমির মধ্যে রাত্রে, এই 7 তারিখ 6 তারিখ রাত্রে নেওয়া হয়। গাড়িয়ে নিছে, প্রথমে গাড়িয়ে নিছে। আমরা ক্যাম্প থাকি 20 জন নেওয়া বাদে অন্য আরো ক্যাম্প থাকি নিচে প্রায় 50 জন মানুষ। আমরা ক্যাম্প থাকি প্রথমে 20 জন মানুষ নিছে, অন্য আরো দলালর প্রায় 50 জন মানুষ নিছে। আমরা ক্যাম্প মোট ছিলাম 82 জন। 82 জনের মধ্যে আমাদেরকে প্রথম দিন 20 জন নিয়ে গেছে। নেওয়া বাদে ওই রাত্রেই অন্য দলালের 50 জন মানুষ নিছে। 50 জন নিয়া পর হয়ে গেছে, দিন হয়ে গেছে, আর কোনো মানুষ নেয় নাই। বাদর দিন আমাদের যে ক্যাম্প যে মানুষগুলা রয়েছেন, ওই মানুষগুলাকে বাদর রাত্রে নিছে। নোয়া বাদে আমরা সেই জায়গাতে 2 দিন ছিলাম। এই 2 দিনের মধ্যে কোনো খানি দেয় না, পানি দেয় না। লিবি হাও মানে মাতামাতি করলে মারে, খালি মারধর করে, অত্যাচার করে। এর পরের দিন যে গুলা সব মানুষ নেওয়া পরে 2 দিন হয়ে গেছে,
বৃহস্পতিবার রাত্রে আরো কিছু মানুষ নেয়, মিশ্রি এবং মাগরিবি, মিশরি ও মাসরি আর মরক্কো, এরা তারা আরো 15 জন নিছে। এরা লগে আমরা সব লগে এখানে যোগ করছে। যোগ করিয়া বৃহস্পতিবার রাত্রে 3টার দিকে মানে 8 থেকে 9 জন মাফিয়া আসিয়া সবরে বাহরছে। বাহরিয়া মরুভূমি বাই ফাড়ে দি জংলা বাই মানে গোসা খাটা উদক আমরা অবস্থা ইতে ফাওয়াত সাইরো বাই ফারা আর শরীরের অবস্থা নামগণ নাই। খুব মাইট যাওয়া আমাদের শিপাপার ঘুরছে, ঘুরিয়া তো আমাদেরকে উদ্ধার করার আগ মুহূর্তে আমার বাতিজা লিটন আহমদ 1 ঘন্টা আগ কাটো আমার সামনেও চলে গেছে। আমার এরপরে আমরা শিপে আইয়া উদ্ধার করে আর আমরা কইতে পারি না কিতা হয়েছে না হয়েছে। শিপে তোলা পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তো আমরা সেন্স ফিরে আওয়া পরে এই মাছের টলারে তারা আমরা খুব জিও করছে, আদর যত্ন করছে, যেটাও লাগে তারা আমরা দিছে, পানি খাওয়াইছে, দুধ খাওয়াইছে, সবকিছু খাওয়াই আমরা জান মানে সেন্স ফিরিয়ে আইছি। আওয়া পরে 1-1.5 ঘন্টা পরে আমরা জিও করছি। ওই তিউনিসিয়ার নৌবাহিনীর আমাদের তারা ফোন করিয়ে গিয়ে আনছে, আনা পরে এই নৌবাহিনী আমরা উদ্ধার করি আনে। এই অবস্থায় যে চলাকালীন অবস্থায় যে আমরা রাস্তার চলাকালীন অবস্থায় সবসময় আমি যোগাযোগ করছি, আমরা এইসব মাইরদর করছি, আমরা টাকা পয়সা নিছি। আমি প্রশংস আমার বাতিজা চাইরোটা নিয়ে আমি দেশে আওয়ার জন্য প্রস্তুতিও নিছি। অনেক দিন কথা কইছি আমরা দেশ ফিরাইয়া দিলা আমরা যাওয়ার দরকার নাই। অনেক দিন আমার ফ্যামিলি তাকেও মাতাইছি, আমার ভাই ফাটাইছি, আমার বাতিজা মফিজ আমার বড় ভাই গেছেন, সব গেছেন তার সাথে আমরা ফিরাইয়া আনা লাগে, তারা ফিরাইয়া আমরা দেয় নাই। এ নামে মানে দিতে পারতো না, ফিরাইয়া আনতে পারতো না। তো আমরা তো ত্রিপুলি থাকি মানে মরুভূমি নিচে গাড়িয়ে বাংলাদেশ থাকি তো আমাদেরকে নিচে এইখানে আরো বাঙালি আমাদের আমরা জানা আছে, এইখানে চলে আসে এই গুডলাক রুবেল তারার আন্ডারে, লিবির আন্ডারে মানুষ আরো জুয়ারাতে মানুষ আছে, প্রায় 2 থেকে 250 মানুষ। আমরা তারার জন্য মানে আপনারা একটু হেল্প করুকা, তারা থেকে উদ্ধার করিয়া কিলে আনা যায়। এই পরিস্থিতিটা আমরা নিজে সরাসরি দেখি আইছি, আমরা নিজে দেখি আইছি অন্য জায়গাত আমরা আসলাম, তারা লগে কথাবার্তা হইছে। রুবেল নুমানের ভাই, গুডলাকের ভাই। গুডলাকের নাম হইল কি নুমান। আমরা হোয়াটসঅ্যাপ ইমুত মানে গুডলাক তার ঢাকা ডেমরাত জি জি, তার বাড়ি ঢাকা ডেমরা। আমাদের দলাল কিন্তু এনাম মূল এনামের সাথে জয়েন্ট দলাল গুডলাক নুমানের ভাই হইল কি রুবেল, নুমানের ভাই রুবেল। দলালদের তো নাম বিভিন্ন রকম নাম হইতে পারে, তারা লগইয়া চেঞ্জ করতে পারে, নাম এক নাম থাকে না। দলালদের সংখ্যাটা কি পরিমাণ হতে পারে আপনার কি কোনো ধারণা আছে? এইখানে তো আমি অত কিছু, আমি তো বন্দী অবস্থায় ছিলাম, যে আমাদেরকে যারা ডিলিং করেছে তাদের নাম আমরা জানি। এই পথে না যাওয়াটাই উত্তম। এই যে পথে যারাও আমরা আসছি, আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে আনছে, মানে মরার পথ থেকে 5 মিনিট টাইম যদি আমরা শিপে আসতো না, যজনও আমরা প্রায় 17 জন মানুষ উদ্ধার হয়েছি, শিপে উদ্ধার করছে 17 জন থাকি। আমরা বাঙালি 14 জন, মিশরি আর মরক্কো 2 জন, আর 1 জন মানুষ শিপ উঠা বাদে মারা গেছে। 1 জন মানুষ শিপ উঠা বাদে মারা গেছে। জি না, এগুলো লাশ আছে, লাশ আমরা দেখছিও, জিয়ত দিছে লাশ।
আমরা দেখি আইছি 4টা লাশ আছে মাদারীপুরের, আর একটা লাশ আমরা বিয়ানীবাজারের। আমরা তার নাম সুজন, মেম্বার ডাকতাম, ডং করতাম আগে জিয়ত ক্যাম্প। এই ঘটনার উচিত বিচার চাই আমরা, আমাদের উচিত বিচার চাই। এই দলালর চক্র পরে আমাদেরকে 3জন মানুষ আড়াইতে হইছে। আমি নিজে কিলা বাঁচিয়েছি, আল্লাহু আলমে জানেন। আল্লাহ নতুন জীবন দিছেন মনে করম, মা বাপর দোয়ায়, উলিয়া উলিয়ার দোয়ায়, হার দোয়ায় আল্লাহ আমরা বাঁচাইয়া আনছেন, তাই নু জানোই। ডিসেম্বরের 14 তারিখে, ডিসেম্বরের 14 তারিখে রোয়ানা। মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে জিও থেকে, ইন্ডিয়া থেকে ফ্লাইটে, আমাদের মাঠ ছিল ফ্লাইটে সরাসরি ইটালি। এই ট্রানজিট দিয়ে নিচে আমরা তো মনে করি আর ইটালি তো দিব। এরপর যেহেতু তুনিশিয়া থেকে যে সময় মিসরাতা এয়ারপোর্ট নিয়ে যায় লিবিয়াত, এই জায়গা থেকে আর কোনো ফ্লাইট দেয় নাই, দলালের হাতে আমাদেরকে তুলে দেয়। দূর করছে বা যে আটাইয়া নিছে, প্রায় 1.5 ঘন্টা পরিমাণ আটাইয়া নিছে, দৌড়াইয়া নিছে ফাড়োর মাঝে দিয়ে 1.5 ঘন্টা পরিমাণ। তারপরে নিয়ে যায় মানে কিনারায়, সাগরের কিনারায় নিয়ে 3টা বুটে বাক করে তুলিয়া আমরা লিবি সইতে নিয়ে যায় সাগরের মাঝখানে নিয়ে মাছের একটি ট্রলারে সব মানুষে একত্রিত করে এই মাছের বুটে তুলে দিয়ে 3টা বুট থেকে একটা বুট এই লিবিরা নিয়ে আসে, আর 2টা বুট এই মাছের শিপর সাথে বেঁধে দেয়। আর যে লিবি 5-7 জন যে লিবি গেছিল, এই লিবিরা একটা বুট লইয়া যাচ্ছে। একটা বুটের ধারণ ক্ষমতা হতে পারে 35 থেকে 40 জন। আমরা গিয়েছি 82 জন, 85 থেকে 82 জন মানুষ। আমরা যে বুটে ছিলাম 85 থেকে 82 জন মানুষ তুলে দিয়ে এই সাথেই বুটে যে সময় তুলছে, এই সময় ইজাত মাইর মারছে, আর কি সীমা ছাড়া মাইর মারছে, যারা উঠেন না। বুট রাত্রের মধ্যে রাত তুলিয়া দিছে 9টার সময়। আমি রোজা ছিলাম, এই অবস্থায় রোজা ছিলাম, ইফতার করছি 8টার সময়, পানি দি আর একটা সস দিছে ওই লিবিরাই, তারা বলছি তারা দিছে। দোয়া পরে 1 ঘন্টা পরে প্রায় 9টার সময় রাত্রে আমরা একটা বুটো তুলিয়া দেয় কিছু মানুষ, আর আমাদের বুটে 82 থেকে 85 জন মানুষ এই বুটে তুলে দেয়। দোয়ার কারণে সাথেই প্রায় 5 থেকে 7 মিনিটের ভিতরে, 10 মিনিটের ভিতরে বুটটা অটোমুড়ো যায়, চলে যায়, ডুবে যাওয়ার সাথেই যে লিবিরা তুলিয়া দিয়া আইছে যে ফিশিং নৌকা জিও শিপে, এই শিপ দেখা যায়। আমরা চিল্লাইয়া সব মানুষ তো বাসন্ত অবস্থায় পড়ে গেছে, সারা বুট পুড়ি গেছে, বুড়া বাদে সারা মানুষ হলা হাতের জিও ঘরের মানুষ হাউকার শিপ আর আনে নাই শিপ। এই অবস্থায় আমরা প্রায় 11 ঘন্টা সাগরও সাঁতরাইছি। 11 ঘন্টা সাগরও মিনিটের পর মিনিট মানুষ মারা যাইতেছে আমরা রাতের সামনে, মিনিটের পর মিনিট মরের আমরা সামনে। এই যে বুট দিছে, বুট সাগরের মধ্যে এমনে উল্টে তো 2 সাইডে মানুষে মানে বুটো দরিয়া থাকে। যে সময় ঢেউ দে ছাড়াইলায়, ছাড়ানির সাথে বুট উল্টি গেলে এই তলে যে মানুষ পড়ে, এই মানুষ আর উঠতে পারে না, সাথে তলে যায়। সেই বুটের সাথে আমার আপন বাতিজা 2টা ছিল, আমার বাগনা একটা ছিল, আমিও ছিলাম। প্রায় আমার বাতিজা বাগনা প্রায় 8 ঘন্টা পরিমাণ আমার সাথে ছিল। আমি বা আরো মানুষকে আমি হেল্প করেছি, তুলছি বুটো টানিয়া তুলিয়া, মানে যতটুকু আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, আমার নিজের জানও বাঁচাইছি। এরপরে আমার বাগনা মানে দুনিয়া থেকে চলে যায়। আমি দেখেছি যে মুড়ো যাইতেছে, আমার ক্ষমতা নাই উদ্ধার করার। এরপরে আরো ঘন্টাখানিক পরে আমার বাতিজা আব্দুল আজিজ চলে যায়, আমি দেখছি। আমি উদ্ধার
ফ্যামিলির মানুষ আমরা 4 জন ছিলাম, 4 জন থেকে 2 জন হারাইলিস। এরপরে অন্য অন্য মানুষ আমার সামনে, মানুষ যতটুকু আমি চেষ্টা করছি মানে বুটটা দরিয়া রাখিয়া মানুষকে বাঁচাইবা লাগে, আমিও নিজে বাঁচছি, অন্য মানুষকেও বাঁচানোর চেষ্টা করছি। চেষ্টা করার সাথে সাথে আমাদেরকে সারা রাত পানিতেও এই যুদ্ধ করতেছি। যুদ্ধ করার সাথে সাথে প্রায় 6টা-7টার দিক হয়ে যায়, একটা তিনিশিয়ার মাছের শিপ নৌকা মাছ মারিয়া তারা আইতেছে। আমরা ও যে মানুষগুলা 25 থেকে 26 জন মানুষ সেই সময় দেখেছি, মাথা গন্তি দেখা গেছে আর কি, আর সারা মানুষ মানে ডেড চলে গেছে কি দেখা যান না। ও আমরা ডাকছি তারারে, আমরা উদ্ধার করা লাগে, হেল্প করা লাগে। ও বুটো দরিয়া 2 সাইডে দরিয়া যে জেলা ফারিয়া রাখি, ও বুটো দড়ি মানে ডাকছি। শিপ কাছে আইছে, আওয়া পরে শিপে উদ্ধার করে না, শিপ আবার চলে যায়। চলে যাওয়ার পরে আরো